সোহাগ, আমি রেডি। তুমি রেডি হইছো? হ্যাঁ, রেডি হইছি। তুমি রান্নাঘরে কি করো? আমি তো পানি খাইতে আসছি। পানি তো ডাইনিং রুমেও ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি পানি খেয়ে আসতেছি। পারুল, এখানে আয়। এখানে বস। পারুল, তুই তো জানোস তুই আর সোহাগ ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই। আমি সোহাগকে অনেক ভালোবাসি, তোকেও অনেক বিশ্বাস করি। তুই আমার বিশ্বাস কখনো ভাঙিস না। আমার স্যালারি বাড়ায় দিছে, আমি ভাবতেছি তোর বেতনটাও বাড়ায় দিব। আর আমি তো প্রেগনেন্ট, কয়দিন পর অসুস্থ থাকবো, তখন তো তুই আমার সেবা যত্ন করবি। আর জানোস, আমার বাচ্চা হলে ওকে বলবো তোকে ছোট মা ডাকতে, কারণ খালা তো মার মতনই হয়। তিশা, আমি টাকা দিয়ে কি করব? আমি তো তোদের বাসায় থাকি, তোদের বাসায় খাই। আমি একলা মানুষ, তুই যে টাকা দিস এই টাকাই তো আমি খরচ করি না। আর তুই আমার এত বিশ্বাস করছ, আমি কোন সময় তোর বিশ্বাসের অমর্যাদা করবো না। আচ্ছা, আমি এখন যাই, আমার অনেক কাজ করে আসছি। আচ্ছা তিশা, তুই আমার কতটুকু বিশ্বাস করস? তোরে তো আমি আমার নিজে থেকে বেশি বিশ্বাস করি। আচ্ছা, তোর যদি একটা কথা বলি, তুই কি আমার কথাটা বিশ্বাস করবি? কি কথা বল? তাহলে শোন। কি ব্যাপার, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? দেখো সোহাগ, আমার এসব আর ভালো লাগে না। ভালো লাগে না মানে? তোমার ভালো লাগা না লাগে আমার কোনো যায় আসে না। আমার ভালো লাগলেই হলো। 2 বছর হলো তোমার আর আমার মধ্যে সম্পর্ক, এখন বলছো সব ভালো লাগে না? লক্ষ লক্ষ টাকা তোমার পিছনে আমি খরচ করছি, এই নতুন নতুন জামা কাপড় গুলো কোথায় পাইছো? আমি দিছি জন্যই তো। শোনো, তুমি যদি আমার সাথে সম্পর্ক না রাখো তাহলে কিন্তু তুমি বাসায় থাকতে পারবো না, তোমাকে বাসা থেকে বের করে দেবো। আসো এখন। দেখো, তোমাকে বলছি না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, আমি তিশার সব বইলা দিব। আচ্ছা ঠিক আছে, আমার সাথে তোমার কোনো সম্পর্ক রাখতে হবে না। আমি আমার ভুল বুঝতে পারছি, তুই আমার মাফ করে দে। এরকম ভুল আমি আর কোনোদিন করবো না। সোহাগ, সোহাগ, হ্যাঁ দিশা, বলো। সোহাগ, ওগুলা কি বললো? তুমি আমার মামাতো বোনের সাথে নোংরা কাজ করতে পারলা? ছি সোহাগ, ছি। বিশ্বাস করো তিশা, এগুলোর আমি কিছুই করি নাই। ও সব মিথ্যা কথা বলতেছে। ও চুরি করছে, আমি হাতে নাতে ধরছি। এগুলো থেকে বাঁচার জন্য আমার নামে মিথ্যা কথা বলতেছে। বিশ্বাস না হয় তুমি ওর পাঁচ ব্যাগ খুঁজে দেখো, ওর ব্যাগে তুমি টাকা পাবা। আমি কোনো টাকা চুরি করি নাই, আমি আমার পাঁচ ব্যাগ নিয়ে আইতাছি। এই নে তিশা, দেখ আমার ব্যাগ চেক করে দিই। কি রে, তোর ব্যাগে এতগুলো টাকা? তাহলে তো সব ঠিকই বলছে। আমার ঘরে খাইকা আমার ঘরে খাইয়া তুই আমার টাকা চুরি করছস। তোরে আমি আমার নিজে থেকে বেশি বিশ্বাস করছিলাম। তোর মতো চোর আমি আমার ঘরে আর এক সেকেন্ডও জায়গা দিব না। বের হতে আমার বাসা থেকে। বিশ্বাস কর তিশা, আমি কোনো টাকা চুরি করি নাই। এই সব তো জামায় সাজানো নাটক। একদম চুপ। তুই আমার হাজবেন্ডের নামে আর একটা মিথ্যা কথা বলবি না। বের হতে আমার বাসা থেকে। তিশা, তুমি মন খারাপ করো না। আমার না খুব মাথা ব্যথা করতেছে, তুমি আমার জন্য এক কাপ কফি বানাই নিয়ে আসো, আর টাকাগুলো তোমার কাছে রেখে দাও। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। মা, আমার মেয়ে তালা মেরে কোথায় যেন গেছে, আমি কি তোমাদের এখানে একটু বসতে পারি? জি আন্টি, অবশ্যই, ভিতরে আসেন। আন্টি বসেন। আন্টি, চা দিয়ে চা খাবেন? না মা, চা খাবো না। কি ব্যাপার মা, তোমাদের বাসায় যে কাজ করে ওই মেয়েটা তো দেখি না। ওরে বের করে দিছি। কেন? মেয়েটা তো খুব ভালো ছিল। ও আমার হাজবেন্ডের নামে মিথ্যা অপবাদ দিছিল, এই জন্য ওর বাসা থেকে বের করে দিছি। মা,
তুমি আমার মেয়ের মতো, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। কি কথা আন্টি বলেন? তাহলে শোনো, একদিন তাহলে আমরা সামনের সপ্তাহে একদিন বাইরে থেকে বেড়ায় আসবো, হ্যাঁ? ওই মেয়ে মিথ্যে কথা বলে নাই। তোমার জামাইয়ের লগে আসলে ওই মেয়ের সম্পর্ক ছিল। আমি তোমাকে বলি নাই তুমি কষ্ট পাইবা, এর লেগা। আচ্ছা বাবা, আমি তাহলে এখন যাই। আচ্ছা ঠিক আছে আন্টি। ও আমার সাথে এত বড় বেইমানি করছে, এই বাসায় ওর আর জায়গা নেই। কি ব্যাপার তিশা, তুমি কি কোথাও যাচ্ছ? আমি যাচ্ছি না, তুমি যাচ্ছ। মানে কি, আমি কোথায় যাব? মানে তোমার মতো চরিত্রহীন স্বামীর সাথে সংসার করা থেকে না করাই ভালো। তোর জন্য আমি আমার বোনকে বাসা থেকে বের করে দিছি। ও তো আমার কাছে সবই স্বীকার করছিল। ওর কথা আমি একটাও বিশ্বাস করি নাই, আমি তোর কথা বিশ্বাস করছি। আর তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি, বেঈমান। বের হতে আমার বাসা থেকে। তিশা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আমাদের সন্তানের কথা চিন্তা করে হলো অন্তত তুমি আমাকে মাফ করে দাও। চুপ, তুই তোর ওই নোংরা মুখে আমার সন্তানের কথা বলবি না। তোর মতো লম্পটের পরিচয় আমার সন্তান বড় হবে না। আমার সন্তান আমার পরিচয় বড় হবে। বের হ তুই বাসা থেকে। এইটার মধ্যে তোর সব জিনিসপত্র আছে, এই মুহূর্তে তুই এগুলা নিয়ে বের হ।